আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লিচু গাছটি কিন্তু সম্পূর্ণ লিচু পেকে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা পাকা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম লিচুগুলোর। তো কিছু লিচু দেখতে পাচ্ছেন পাখিরা নষ্ট করে ফেলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাখিরা, তারপরে যে কাঠবিড়ালি রয়েছে সেগুলো এসে খেয়ে ফেলতেছে, দেখতে পাচ্ছেন। এবং আমরা পাকা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, সবগুলো পারতেছিলাম না, এজন্য যে ভালো করে সবগুলো পাকুক তারপরে আমরা পেরে রেখে দেব। তো এখন দেখতেছি যে মোটামুটি সবগুলোই পেকে গেছে, দেখতে পাচ্ছেন, একবারে উপর থেকে নিচ পর্যন্ত। তো এরকম আমাদের আরেকটি লিচু গাছ রয়েছে, এপাশে একটি দেখতে পাচ্ছেন এবং এই পাশে আরেকটি রয়েছে, সেটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবং এই লিচু গাছটি এখানে থাকার কারণে কিন্তু বাচ্চারা অনেকগুলো লিচু নিয়ে নিয়েছে এখান থেকে পেরে। এই যে দেখতে পাচ্ছেন এপাশে একটি ওয়াল রয়েছে, বাউন্ডারি দেওয়া, তারপরে আমরা রড দিয়ে এরকম রেখেছি যাতে ভিতরে কেউ না আসতে পারে। তারপরেও কিন্তু এদিক থেকে বাচ্চারা এসে হাত ঢুকিয়ে লিচুগুলো নিয়ে নেয়, দেখতে পাচ্ছেন। এই যে এখানেও প্রচুর লিচু ছিল। তো ওয়ালটির কারণে লেগে থাকার কারণে কিন্তু বাচ্চারা এপাশ থেকে হাত দিয়ে লিচুগুলো নিয়ে নিচ্ছি। তো আমরাও কিছু বলি না, এখনও আমি আসছি, দেখছি আরেকটি বাচ্চা চলে আসছে লিচু নেওয়ার জন্য। তো ওরা একটা দুইটা নিবে, এরকম বেশি যদি নষ্ট না করে তাহলেই হলো। তো এপাশে মূলত একটি রাস্তা রয়েছে, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এবং সামনের দিকে কিছু বাড়িঘর রয়েছে, এবং এ পাশে হচ্ছে আমাদের হাই স্কুল। এই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, বাসাটি, এর পিছনে হচ্ছে আমাদের হাই স্কুলটি। এই যে দেখতে পাচ্ছেন হাই স্কুলের উপরটি দেখা যাচ্ছে। তো এ পাশে দিয়ে কিন্তু অনেক বাচ্চারা আসা যাওয়া করে, এর কারণে তাদের চোখে লেগে যায় লিচুগুলো এবং তারা এখান থেকে পেরে নেয়। এবং লিচুগুলো কিন্তু খুবই সুস্বাদু খেতে। আপনাদেরকে আমি একটি খেয়ে দেখানোর চেষ্টা করব, তার আগে আপনাদেরকে সম্পূর্ণ গাছটি দেখানোর চেষ্টা করছি। তো গাছটি এখানে লাগানোর আমাদের বেশি দিন হয়নি। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছটি, এভাবে আমরা দুপাশের ওয়ালের কোনায় লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এপাশে আমাদের পুকুরটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি। তো সম্পূর্ণ গাছেই লেচু ধরেছে, প্রচুর লেচু ধরেছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একবারে উপর থেকে নিচ পর্যন্ত। এবং পাখিরা কিছু কিছু খেয়ে নষ্টও করে ফেলতেছে, এবং যে কাঠবিড়ালি রয়েছে গাছ থেকে নিচে ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো লিচু নিচে ফেলে দিচ্ছি, এখানে আবর্জনার কারণে দেখা যাচ্ছে না। তো সম্পূর্ণ গাছটিতেই মাশাআল্লাহ প্রচুর লিচু রয়েছে। তো লিচুগুলো আমরা পারতেছি না, আমরা সম্পূর্ণ পাকার জন্য অপেক্ষা করতেছি, এজন্য আমরা লিচুগুলো পারতেছি না। এবং আমাদের বাড়ির ভিতরে রয়েছে, এজন্য পারতেছি না লিচুগুলো। তো এই সুযোগে বাচ্চারাও লিচুগুলো পেরে নিচ্ছে এবং পাখিরাও খেয়ে নষ্ট করে ফেলতেছে। তো আমরা সম্পূর্ণ লিচু পাকার পরে কিন্তু সবগুলো পেরে নিয়ে রেখে দেব, এজন্য আমরা রেখে দিয়েছি, আমাদের বাড়িটির ভিতরে রয়েছে এজন্য। তো একটি লিচু আপনাদেরকে আমি খেয়ে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে একটি পেরে খেয়ে দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, লিচু কিন্তু অনেক সুস্বাদু। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এক হাত দিয়ে ছোলার কারণে কিন্তু অনেকগুলো লিচু মাটিতে পড়ে গেছে। তো লিচুগুলো মাশাআল্লাহ প্রচুর সুস্বাদু এবং অনেক মিষ্টি। তো চলুন ভিউয়ার্স, আমাদের এই পাশে আরেকটি লিচু গাছ রয়েছে, সেটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পাশের গাছটিতেও প্রচুর লিচু রয়েছে, এবং এই লিচুগুলো আমাদের পাড়া হয়ে গেছে অনেকগুলো।
এবং এই গাছটি কিন্তু আরেকটি বাড়ির ছাদে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং লিচুও রয়েছে, কিছু পেকে গেছে এবং কিছু কাঁচা লিচু রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই গাছটির লিচু কিন্তু অনেক উপরে রয়েছে। তো এই গাছটির লিচু আপনাদেরকে একটি পেরে আমি দেখানোর চেষ্টা করছি। রোদের কারণে দেখা যাচ্ছে না, উপরের দিকে কিন্তু প্রচুর লিচু রয়েছে। তো এই লিচুগুলো দেখতে পাচ্ছেন অর্ধেক কাঁচা রয়েছে এবং অর্ধেক পেকে গেছে দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো পাকাও রয়েছে এবং কাঁচাও রয়েছে। আমি নিচ থেকে নাগাল পাচ্ছি না, এর জন্য এটি নিয়ে আসলাম। তো এটি ছিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এপাশের লিচু গাছটির লিচুও অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি খেতে, এবং মোটামুটি বীজটি অনেক ছোটো রয়েছে দেখতে পাচ্ছেন। তো অন্যান্য যে আগের আমাদের লিচু গাছ ছিল সেগুলো থেকে অনেক মিষ্টি মাশাআল্লাহ। তো এভাবে কিন্তু আমাদের এর দুদিকে দুটি লিচু গাছ রয়েছে। প্রথমে আমি এই লিচু গাছটি আপনাদেরকে দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। তারপরে আমি এটি আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে কিন্তু আমাদের এই দুপাশে দুটি লিচু গাছ লাগানো রয়েছে। এবং আমাদের পুকুরটি দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে, দীর্ঘদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের পুকুরটার পানি মুখ বরাবর এসে গেছে দেখতে পাচ্ছেন। 1-1.5 রাতের মতো পানি খালি রয়েছে। তো আপনাদেরকে এখানে আমি একটি সুন্দর জিনিস দেখাবো, আর একটু সামনে নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে একটি পাইপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো পাইপটি মূলত কিসের কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পাইপ রয়েছে এবং একটি নিচের দিকে গিয়ে এদিকে গিয়ে তারপরে এই যে বাউন্ডারিটা রয়েছে ওয়ালের নিচ দিয়ে রাস্তার এপাশে কিন্তু ড্রেন রয়েছে, সেখানে চলে যায়। তো এই পাইপটি হচ্ছে মূলত যখন আমাদের পুকুরটির পানি বেশি হয়ে যাবে বা ওভার হয়ে যাবে পানিগুলি, তখন কিন্তু আমরা এই যে উপরের পাইপটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু জয়েন্ট রয়েছে। এখান থেকে আমরা পাইপটি যদি খুলে ফেলি তাহলে সমস্ত পানি কিন্তু বের হয়ে এখান থেকে চলে যাবে। মানে সমস্ত পানি বের হবে না, এই যে পানি রয়েছে এর চেয়ে আর বেশি উপরে উঠবে না পানিগুলো, এবং পানিগুলো আমাদের পুরোপুরি একবারে ভরে যাবে না। এ কারণে কিন্তু আমরা এই পাইপটি এভাবে লাগিয়েছি। যখন আমরা এই পাইপটি খুলে ফেলবো তখন কিন্তু এই যে পানি রয়েছে আর একটু 4 আঙ্গুলের মতো পানি হলে কিন্তু এই পাইপটির বরাবর এসে যাবে, মানে পাইপটির সমান এসে যাবে। তখন যদি আমরা এই পাইপটি খুলে ফেলি তাহলে পানিগুলো বের হয়ে যাবে। আমাদের পুকুরের পানি কিন্তু ওভার হবে না, মানে ভরে যাবে না। তো এভাবে কিন্তু আমরা পুকুরটি বানিয়ে রেখেছি সিস্টেম করে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।